বাংলায় পরিবর্তনের পরিবর্তন, কাজ করলো না মমতা ম্যাজিক। 100 আসন ছুঁতে পারল না তৃণমূল। অন্যদিকে গেরুয়া ঝড় উঠছে বাংলায় এবার পদ্ম ফুল ফুটল। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার মসনদে বসবেন কে, মুখ্যমন্ত্রী কে হবে? নমস্কার, আমি জহিতা, আপনি দেখছেন ফ্যাক্ট ডেস্ক। 2021-এ অমিত শাহ বলেছিলেন আগলা বার 200 পার, কিন্তু 2021-এ হয়নি, 2026-এ হয়েছে। 200 গণ্ডি পেরিয়ে গেল বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবে? শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, নাকি দিলীপ ঘোষ? আরও একটি নামে কিন্তু জল্পনা শুরু হয়েছে, স্বপন দাশগুপ্ত। নাকি রয়েছে অন্য কোনো চমক, রাশ টানবে আরএসএস? অন্যদিকে গুরুত্বপূর্ণ একটি দিক, বামেরা খাতা খুলল। দীর্ঘ খরা কাটিয়ে একটি মাত্র আসনে জয়ী হয়েছে বামেরা। তরুণ তুর্কিরা নয়, মুর্শিদাবাদের ডোমকলে জয়ী হয়েছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে কংগ্রেসের ঝুলি কিন্তু প্রায় শূন্য, আশানুরূপ ফল হয়নি। মুর্শিদাবাদের ফারাক্কা এবং রানীনগর, এই দুটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। তবে সবচেয়ে বড় ধাক্কা অধীর রঞ্জন চৌধুরী। এই অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরেই কিন্তু আশা ছিল কংগ্রেসের। অনেকেই বলছেন রাজনীতিতে যোগ্য নেতার জায়গা নেই। লোকসভা নির্বাচনের ভরাডুবির পর বহরমপুরের রবিনহুড আবারও পরাজিত হলেন। অন্যদিকে ভাঙড়ে জয়ী হয়েছেন নওশাদ সিদ্দিকী, যাকে নিয়ে আশা ছিল সকলেরই। কিন্তু সবাইকে চমকি দিয়ে হুমায়ুন কবির, তিনি দুটি আসনে জিতেছেন। ফলে মুর্শিদাবাদে আসন ভাগ করেছে আম জনতা উন্নয়ন পার্টিও। জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সামনে এসেছেন একেবারে বাঙালি সেজে। ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালি রূপে ধরা দিলেন তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে অনেকে। তিনি কি আবারও বিরোধী নেত্রী হিসেবে ফিরবেন? আবারও লড়াই করতে শেখাবেন বাংলাকে? টাইম টু টাইম কমপ্লেন লজ করেছি, ইভেন মনোজ আগরওয়ালকেও কমপ্লেন লজ করেছে। আই গেট মাই কমপ্লেন ফ্রম the RO. I complained DO. I complained CO West Bengal. Even I sent all the SMS to Manoj Agarwal, but they are not doing anything. Even they didn't allow me to see my. গেরুয়া ঝড়ে উত্তাল বাংলা, কিন্তু রাজতিলক উঠবে কার কপালে? আপনি কি চাইছেন? অবশ্যই কমেন্ট করে জানান।